দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টুডেজ কিচেনে। আজকে আমি করে দেখাবো গাজর সন্দেশ। এইটা আসলে মানে একটু সোজা ধরনের, কিন্তু খেতে খুবই টেস্টি। আর যত যাই বলেন, আমরা বাঙালিরা কিন্তু যে কোনো দাওয়াত খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না হলে চলে না। চলুন এর উপকরণগুলো এক নজরে দেখে নেই। লিকুইড দুধ, গাজর, বাদাম, ঘি, গুঁড়া দুধ, এলাচ গুঁড়া, ভিনেগার আর একটু পানি। তো দর্শক তাহলে শুরু করি মূল রান্না। আমি দর্শক আপনাদেরকে দেখাবো ছানা তৈরি করা। ছানা তৈরি, এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি এক লিটার। তো সেটা আমি একটু ফুটতে দেব। দর্শক এটা ফুটতে থাকুক, এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নেই। ঘি দেবো এখানে আমি 3 টেবিল চামচের মতো। গাজর যে মিহিন গ্রেট করে রাখা, সেই ঘিতে একটু ভেজে নেব। দর্শক একটু হালকা আঁচে ভাজতে হবে, না হলে গাজরের পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক আমি কিন্তু কনডেন্স মিল্ক এবং চিনি দুটো একসাথে দিব, তাহলে হবে কি টেস্টটা অনেক ভালো হবে। কনডেন্স মিল্ক দিলাম এখানে আমি 2 টেবিল চামচ, আর চিনি দেব এখানে আমি হাফ কাপের একটু কম। ব্যাস, এবার আমি একটু এলাচ গুঁড়া দিব। এলাচ গুঁড়া কিন্তু না দিলেও চলে, কারণ ঘিয়ের ফ্লেভারটা এত চমৎকার। এলাচ গুঁড়া খুব সামান্য দিলাম। দর্শক আমার এখানে বলক আসার মতো হয়েছে, তো এইটাকে আমি আরেকটু ঘন করব, তাহলে ছানাটা অনেক বেশি হবে। 1 লিটারের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দেব, তাহলে হবে কি ছানার পরিমাণটা অনেক বেশি হবে। দর্শক আমার কিন্তু দুটো দিকেই কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ দেখা যাচ্ছে কি এটাও বলক আসছে। হ্যাঁ, এটা দুধটা বলক এসেছে। আমি এখন গাজরের এটা বন্ধ করে দিই, কারণ দুটো চুলো একসাথে সামলাতে পারবো না। চুলোটা বন্ধ করে দেব। দিয়ে এখন আমি এখানে ভিনেগার নেব হাফ কাপের কম। ব্যাস এতটুকু ভিনেগার। হ্যাঁ, আর নিয়ে এতে আমি 3 ডবল পানি দেব। ব্যাস, নিয়ে ঢালবো, আস্তে আস্তে করে ঢালবো এবং ঘোরাবো চারিদিকে। দর্শক দেখেন, যখন এরকম ছানার পানিটা মানে সবুজের মতো হবে, ব্যাস আমি এখন দেয়া বন্ধ করব। আমার কিন্তু অল্প একটু বাকি রয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। আমি এটা এখন একটু ঠান্ডা পানি এতে একটু ছিটিয়ে দেব। দর্শক এইভাবে আমি ছানাটা অন্তত আধা ঘন্টা থেকে 45 মিনিট এরকম ঢাকনা খোলা অবস্থায় রেখে দেব। দর্শক আমার এটাও হয়ে গেছে, এটা থাকুক, একটু ঠান্ডা হোক। এইবার আমি ছানাটা ঢেলে দেখাবো। এরকম একটা আমি পরিষ্কার কাপড় নিয়েছি, নিয়ে দর্শক এখনও অনেক গরম, সময় স্বল্পতার জন্য এখনই ঢালছি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই 45 মিনিট অপেক্ষা করে তারপর ঢালবেন। এই যে এরকমভাবে কোথাও ঝুলিয়ে রাখবেন। কখনো কিন্তু এরকম চিপে কিন্তু পানি বের করবেন না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। এরকমভাবে যখন দেখা যাবে ফোঁটা ফোঁটা পানি পড়া শেষ হয়ে গেছে, তার মানে আমার ছানা কমপ্লিট। তো দর্শক আমি কিন্তু এরকমভাবেই ছানাটা তৈরি করে নেব। এখন আমি একটু ঘি দেব। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে
এখন আমি ছানাটা দিয়ে দেব। একটু এলাচ গুঁড়া দেব সামান্য, ব্যাস। দিয়ে আমি একটু চিনি দেব। চিনি দেব এখানে আমি হাফ কাপের মতো। দর্শক, মিষ্টি একদম একটু হালকা মিষ্টি হলে যে কোনো মিষ্টি ভালো লাগে। দর্শক খেয়াল করেন, এটা একটু দলা দলা থাকবে, আমি এত মিহিন ছানা করব না। সন্দেশে একটু দলা দলা ছানা ভালো লাগবে। এর সাথে আমি কনডেন্স মিল্ক দিব 1 চা চামচ, জাস্ট শুধু টেস্ট বাড়ানোর জন্য। আর একটু গুঁড়া দুধ দিব, এটাও টেস্ট বাড়ানোর জন্য 1 চা চামচের মতো। এটা একটু চিনিটা যখন মানে একটু শুকিয়ে যাবে, মানে সন্দেশটা একটু আঠালো হবে, সেই সময় আমরা নামাবো। তো এর জন্য দর্শক একটু সময় দরকার, কারণ এটা হালকা আঁচে করতে হবে। খুব বেশি সময় নেয়নি, তাই না? দেখেন আমার ছানাটাও কমপ্লিট, এবং এটা কিন্তু দেখেন সুন্দর হালকা গুড়ি গুড়ি ভাব আসছে। ব্যাস, আমি এখন বন্ধ করে দেব। যদি এর চেয়ে বেশি করি তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। ডিশে সাজাবো। প্রথমে দেব গাজরের একটা লেয়ার, দর্শক ছানাটা কিন্তু গরম থাকতে থাকতেই আপনি সাজাবেন, নয়তো দেখা যাবে যে ছানাটা শক্ত হয়ে যাবে। আরেকটা লেয়ার দেব গাজরের। দর্শক, এটা এইভাবে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে হবে। তো এর উপরে আমি একটু বাদাম দিব। ব্যাস দর্শক, তৈরি হয়ে গেল আমার গাজর ছানার সন্দেশ। কেমন লেগেছে? যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে গ্রেট করে রাখা গাজর হালকা আঁচে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, হাফ কাপ চিনি, সামান্য এলাচ গুঁড়া দিয়ে শুকিয়ে এলে নামিয়ে রাখতে হবে। এবার আরেকটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে এর মধ্যে ছানা, সামান্য এলাচ গুঁড়া, হাফ কাপ চিনি, 1 চা চামচ কনডেন্স মিল্ক ও 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে আস্তে আস্তে নেড়ে শুকিয়ে এলে নামিয়ে ফেলতে হবে। সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল গাজর ছানার সন্দেশ। দর্শক, গাজর সন্দেশ তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটাকে আরো কত সুন্দর করে আমাদের জনপ্রিয় বেলাল ভাই সাজিয়ে দেন। বেলাল ভাইয়া, আপনি কিন্তু আসলে খুব পপুলার আমাদের দর্শকদের মাঝে, কারণ আপনার গার্নিশ কিন্তু আমি সহ আমরা সবাই দেখি। থ্যাংক ইউ। তো আজকে আপনি কি করে দেখাবেন? আমি একটা গাজর সন্দেশ সুইট ডিশ, আসলে এই সুইট ডিশে দেখা যাচ্ছে আপনি যেই পিনাট দিয়েছেন তাতেই মনে হয় যে গার্নিশে একদম ভরপুর হয়ে গেছে। তার মধ্যে আমি সিম্পল কিছু দেবো, যার থেকে আমি একটু অরেঞ্জ থেকে 1 পিস অরেঞ্জ স্লাইস, 2 পিস অরেঞ্জ স্লাইস নিচ্ছি। এবার আমি একটা কিউই নিলাম। কিউইটা আমি কার্বিং নাইফ দিয়ে আড়াআড়িভাবে এটা কেটে নিচ্ছি। এভাবে আমি চারিদিকে ঘুরিয়ে পুরোটা কেটে নেব। এমনভাবে কাটতেছি যাতে পরে এটা ছোটে আসে, দুভাগ হয়ে যায়। এখন আমি এখানে পাতলা করে কাটতেছি। কাটার সাথে সাথে একটু হাত দিয়ে বাঁকা করে নেব। এখানে
কালো আঙ্গুর আছে আমার কাছে, সামান্য একটু কালো আঙ্গুর মাঝে বসিয়ে দেবো। এক পিস দিলে ভালো হবে। এটাকে আমি পিল করে নিচ্ছি। এটা জাস্ট অনলি শুধু আমি স্লাইস করবো পিল করে। এখন আমি এদিকে একটু লম্বা করে আড়াআড়িভাবে একটু কেটে একটু উঠিয়ে নিচ্ছি। আসলে গার্নিশ জিনিসটা করা হয় কিন্তু ডিশটাকে একটু লোভনীয় করার জন্য, যে সবার নজর যাতে প্লেটটার দিকে আসে। এই তো আপু, খুব সিম্পলভাবে আমি গার্নিশ করে নিয়েছি, জাস্ট অনলি কিউই দিয়ে, না ভাইয়া, যাতে সবাই পারে এরকম গার্নিশে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সুপার শেফ প্রতিযোগিতার সিজন 3-র চ্যাম্পিয়ন। আমাদের খুবই সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি। নাম রাফিয়া আপা। আপু কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছে, এবং আপনাকে দেখে আমি খুব অনার্ড ফিল করছি যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। থ্যাংক ইউ। তো আজকে আপনি আমাদের অনুষ্ঠানে কি রেসিপি দেখাবেন? আমি আজকে দেখাবো বাটার পোচ শ্রিম্প হ্যাঁ, উইথ হ্যাঁ। সটেড ভেজিটেবল অ্যান্ড হোয়াইট সস। বাহ, নামটা একটু বড় মনে হচ্ছে এবং শুনেই মনে হচ্ছে ধাপে ধাপে এইটা খুব টেস্টি হবে। জি। তো এইটা কি আপনি অন্য কোথাও তৈরি করেছিলেন? হ্যাঁ, আমি যখন সুপার শেফ প্রতিযোগিতায় ডিভিশনাল রাউন্ডে রান্না করি তখন ফার্স্ট ডিশ ছিল আমার এটি। এবং এটাতেই আপনি এন্ট্রিটা হয়? এন্ট্রি হয় এটা নিয়ে। আচ্ছা, তাহলে তো খুব লোভনীয় একটা ডিশ হবে। তাহলে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি একটু বলে দেন। প্রথমেই লাগছে শ্রিম্প, মাথা ছাড়িয়ে নিয়েছি, মাথা এবং খোসা শুধু লেজটা রেখে দিয়েছি। শ্রিম্প স্টক, বাটার, মোজারেলা চিজ, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, চিনি, ময়দা, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, লেবু, সয়া সস, কাজু বাদাম, রসুন, গুঁড়া দুধ, লবণ, কাঁচামরিচ এবং সয়াবিন তেল। আচ্ছা, তাহলে এবার মূল রান্না যায়। হ্যাঁ, প্রথমে আমি শ্রিম্পটাকে ম্যারিনেট করে নিব। আচ্ছা, একটু লবণ দিচ্ছি, আর লেবুর রস, আচ্ছা, আর সামান্য একটু গোলমরিচ নিচ্ছি। আচ্ছা, গোলমরিচ দিয়ে। হ্যাঁ চিংড়ি মাছ আপনি মিডিয়াম সাইজ নিয়েছেন? হ্যাঁ, মিডিয়াম সাইজ। আচ্ছা, আমি প্রথমে শ্রিম্পটাকে ভেজে নিব। আচ্ছা, বাটারটা আমার গরম হয়ে গেছে, আমি শ্রিম্পগুলো দিয়ে দিচ্ছি একে একে। শ্রিম্প হতে খুব বেশি টাইম লাগে না। হ্যাঁ। তো আমরা এপাশ 2 মিনিট, ওপাশ 2 মিনিট। আচ্ছা, ওভারকুক হয়ে গেলে শ্রিম্পটা খেতে ভালো লাগে। ভালো লাগছে না। আপনি শ্রিম্পটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন এই যে এই পাত্রে উঠে নিতে পারেন। আমরা এটাতেই আমাদের যে হোয়াইট সসটা আছে সেটা করব। আর একটু বাটার দিচ্ছি। আমি চুলোর আঁচ হ্যাঁ, খুব চুলার সামান্য আঁচ এখন রেখেছি। কমিয়ে দিই। হ্যাঁ, কমিয়ে দিয়েছি একদম, কারণ এমনি কড়াইটা অনেক গরম। হ্যাঁ, একটু রসুন কুচি দিচ্ছি আমি। এক পিঞ্চ মতো। হ্যাঁ, 1 পিঞ্চ। যেহেতু হোয়াইট সস, ময়দাটা লাগবে 1 চা চামচ, আচ্ছা, সামান্য একটু। এটাকে আমি বাটারে ভেজে নিচ্ছি। যখন ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এতে স্টকটা দিয়ে নেব। গন্ধটা চলে গেছে, এখন আমি স্টকটা দিচ্ছি। স্টকটা এটা কিসের স্টক আপনি করেছেন? এটা শ্রিম্প স্টক। আমি চিংড়ি মাছের যে মাথাগুলো রয়েছে এবং পাগুলো, ওগুলোকে ছেঁচে
তারপরে বয়েল করে স্টক করে নিয়েছি। ও, এটা বয়েল করা? হ্যাঁ, এটা আচ্ছা, boil করা। অনেক সময় আবার কাঁচা অবস্থায় স্টক হয়, হ্যাঁ। সেটা আবার কালার একটু অন্যরকম হয়, তাই না? হ্যাঁ, এটা আমি একটু আচ্ছা। বয়েল করে নিয়েছি। আপু এটাতে এখন আমরা একটু গুঁড়ো দুধ দিব, 2 চা 2 চামচ। চা চামচ পরিমাণ একটু দিচ্ছি, 2.5 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, চুলোটা আপনি এই ফাঁকে বন্ধ করে দিয়েছেন না, যে কারণ ঘন, নয়তো বেশি ঘন যেন বেশি না ঘন হয়ে যাবে। চিনি, এবার চিজটা দিয়ে দিব আমি, চিজ কুচি করে। ও, আমি 1 চা চামচ পরিমাণ চিজ দিয়ে দিলাম। আচ্ছা, চুলোটাকে ধরিয়ে দেবো? একটু কম আছে, একেবারে এমনি গলে যাবে চিজটা। আপু আমাদের চিজটা প্রায় গলে গেছে, আমরা এখন হ্যাঁ। এটাকে নামিয়ে নিব। আচ্ছা, ঠিক আছে। এখন আপু কি করবেন? এখন আমি এটা একটু গরম হয়ে গেলে হ্যাঁ, বাটার দিব 1.5 চা চামচ পরিমাণ। একটু সয়াবিন তেল দিব যাতে বাটারটা পুড়ে না যায়। এটা কিন্তু একটা এটা ছোট্ট tips। টিপস, হ্যাঁ, যে শুধু বাটার দিয়ে আমরা যখন সতে করি, হ্যাঁ। বাটারের সাথে যদি একটু সয়াবিন তেল তাহলে দেওয়া এটা হয়, পোড়ে না। তাহলে বাটারটা পুড়ে যায় না। অল্প ঝাল দিব, খুব বেশি দিব না। তো এবার আমরা গাজর কুচিটা দিয়ে দিব, যেহেতু গাজর হতে একটু সময় লাগে। আচ্ছা, 1/2 কাপ পরিমাণ গাজর। এবার যে ক্যাপসিকামটা আছে ওটা দিচ্ছি। তারপর আমি একটু লবণ দিচ্ছি, যেহেতু আমরা সসেও লবণ দিয়েছি, চিংড়ি মাছেও লবণ দিয়েছি, তো একটু কম পরিমাণ লবণ দিব। আবার সয়া সসও আছে এতে। হ্যাঁ। আর সবার শেষে এবার টমেটোটা, এটা খুব কালারফুল হচ্ছে, লাল, কমলা, হলুদ, সবুজ। এবার সয়া সস দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। কাজু বাদাম দিচ্ছি, টমেটো সস, এবার আমরা ময়দার ডোটা নিচ্ছি। আমি ডো তৈরি করে রেখেছি তেল পানি দিয়ে, আর আচ্ছা। একটু গোলমরিচ দিয়েছি, লবণ। আচ্ছা। এটা নিচ্ছি। এটাকে বেলবো। আমরা লুচি খাই যেরকম, কিন্তু গোল লুচি করব না। আমি এটার সাথে 3 কোনা করে কেটে ছুরির সাথে একসাথে ডেকোরেশন প্লাস যাতে সবজির সাথে খাওয়া যায়, আচ্ছা, এভাবে আচ্ছা। করি। আমরা দেখি যে অনেক সময় আমরা ভেজিটেবলসের সাথে কিছু ক্রিস্পি কিছু খাবার মানে হ্যাঁ, প্রয়োজন হ্যাঁ, হয়, হ্যাঁ। তো এগুলো আমরা মানে এর জন্য আমি এটা দিয়েছি। আচ্ছা। যখন আমরা খাবো তখন এটা সাথে করে খাবো, সেটাই ভালো লাগে। আর প্রত্যেকটা বাইটে এই ক্রিসপিনেসটা পড়বে, ভালো লাগবে। টিস্যুর উপর রাখছি, তেলটা সোক করে নেবে। চিংড়ি মাছগুলো আমি দিচ্ছি এর উপরে। আপু তৈরি হয়ে গেল আমার পোচ শ্রিম্প উইথ সটেড ভেজিটেবলস অ্যান্ড হোয়াইট সস। খুবই সুন্দর, আর সবচেয়ে বড় কথা কি, এটা একটা কি বলবো, একটা রেস্টুরেন্ট লুক এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও এবং এনটিভিকেও আমাকে এখানে ডাকার জন্য। আশা করি দর্শকরা এটা চেষ্টা করে দেখবেন বাসায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপু বলল যে এটা বাসায় তৈরি করে দেখবেন, ঠিক তাই। আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার।
প্রথমে চিংড়িগুলোর সাথে সামান্য লবণ, লেবুর রস ও গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। কড়াইয়ে 2 চামচ বাটার দিয়ে চিংড়িগুলো দুপাশ ভেজে তুলে রাখতে হবে। এবার ওই একই প্যানে আরেকটু বাটার দিয়ে এর মধ্যে সামান্য রসুন কুচি ও 1 চা চামচ ময়দা একটু ভেজে নিয়ে চিংড়ি স্টক দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এখন এর মধ্যে 2 চা চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ, চিনি ও ঢাকাই চিজ দিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। এরপর একটি প্যানে সামান্য বাটার দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, সবগুলো সবজি, সামান্য লবণ, সয়া সস ও টমেটো সস দিয়ে একটু ভেজে তুলে রাখতে হবে। সবজি, হোয়াইট সস, চিংড়ি ও ক্রিসপি পিঠা একসাথে প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল পোস্ট শ্রিম্প উইথ সটেড ভেজিটেবল অ্যান্ড হোয়াইট সস। দর্শক, দেখতে দেখতে দুটো আয়োজন শেষ হয়ে গেল। আগামী পর্বে আবার দেখা হবে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।